হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে ডেয়ার ডেভিল বর্ন এগেন এর 3 নম্বর এপিসোড এবং 4 নম্বর এপিসোড নিয়ে কথা বলবো। আহ, এখনো পর্যন্ত কিন্তু এই এপিসোডটা খুব ভালোভাবে এগোচ্ছে এবং আমার যেরকম এক্সপেকটেশন ছিল সেটাকে ম্যাচ করেছে। এবং যত এগোচ্ছে তত এর সেই ধরে থাকার পয়েন্টটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সত্যি একটা খুব অসাধারণ সিরিজ হচ্ছে এটা। আমার বেশ ভালো লাগছে। তো ৩ নম্বর এপিসোডটা নিয়ে ১ম এ যদি কথা বলি, এর আগে ফার্স্ট দুটো এপিসোডের অলরেডি ভিডিও করা আছে। সেটা যারা দেখেননি তারা সেই ভিডিওটি গিয়ে দেখতে পারেন। আ ৩ নম্বর এপিসোডটা অ্যাকচুয়ালি ৩ নম্বর এপিসোডটা একটু কোর্ট রুম ড্রামা টাইপের। কিন্তু কোর্টের ভিতর আ ম্যাট মারডকের ক্যারেক্টারটা, আরেকটা ক্যারেক্টার আছে। আমি স্পয়লার দেব না। তবুও আমি ক্যারেক্টার সম্পর্কে বলছি, সেরম কোনো ব্যাপার না। হোয়াইট টাইগারের ক্যারেক্টারটা, সেই তাদের ক্যারেক্টার এবং তার সাথে পুলিশ, নিউ ইয়র্কের পুলিশ, আহ, পুলিশদের যে একটা টাসেল, যে কোর্টের ভেতর যে একটা কোল্ড ওয়ারের মতো, সেই জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং এই হোয়াইট টাইগারের ক্যারেক্টারটা এই থার্ড এপিসোডটা জুড়ে আছে। তো এই এপিসোডটা দেখতে দেখতেই আপনি না হোয়াইট টাইগার ক্যারেক্টারটাকে ভালো লেগে যাবে। এবং ম্যাক মার্ডকের সাথে হোয়াইট টাইগারের যে কনভারসেশন, হোয়াইট টাইগারের পার্সোনাল লাইফ, তার ফ্যামিলি, মানে খুব খুব খুবই ভালো, খুব সুন্দর বিষয়গুলো, এত সুন্দর হোয়াইট টাইগারের ক্যারেক্টারটা ওটার মধ্যে আছে, সেটাই খুব ভালো। আহ, মানে অনেক কিছু বলা যেতে পারে কিন্তু স্পয়লার দেব না, এই হিসাবেই আমি ভিডিও করছি। কারণ এত ভালো একটা সিরিজ, প্লিজ আপনারা দেখুন। এবং যেভাবে থার্ড এপিসোডটা শেষ হয়, এই সিরিজটার সবচেয়ে একটা একটা অদ্ভুত ব্যাপার যে অনেকগুলো ধাক্কা আছে। থার্ড এপিসোডের শেষেও একটা ধাক্কা আপনি পাবেন, একটা শক পাবেন, যে যখনই মনে হবে যে না, সব ঠিক হলো, তখনই ধাক্কাটা আসবে। ফার্স্ট এপিসোডে যেমন একটা ধাক্কা দিয়ে শুরু হয়, থার্ড এপিসোডেও একটা আছে, কিছু আর বলার নেই। এবং এরপরে ৪ নম্বর এপিসোডে একটা ক্যারেক্টার আসে, বলবো না কোন ক্যারেক্টার না কি ক্যারেক্টার, তাকে মাঝে মাঝে একটু একটু ঝলক দিয়ে দেখা। সেই ক্যারেক্টারটা অদ্ভুত কাজ করে, অদ্ভুত দেওয়ালে পেন্টিং করে এবং সে রক্ত দিয়ে, ব্লাড দিয়ে, মানুষের ব্লাড দিয়ে সেটা করে। তো ওই ক্যারেক্টারটাকে আপনারা যারা যারা বুঝতে পারছেন ক্যারেক্টারটার নাম, বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি এখন ওই ক্যারেক্টারটার নাম এই মুহূর্তে বলছি না। তো যাই হোক, সেই ক্যারেক্টারটাকে একটু ছোট ছোট ভাবে দেখায়, পুরোপুরি এখনো সে এন্টার করেনি, অন্তত ৪ নম্বর এপিসোড অব্দি। উইলসন ফিস্কের ক্যারেক্টারটা, তার সাথে তার বউয়ের ক্যারেক্টারটার যে একটা, এটা অনেক আগে থেকেই দেখাচ্ছিল যে তাদের ভেতরে কি চলছে, তাদের সাইকোলজি। অ্যাকচুয়ালি উইলসন ফিস্ক মানে কিংপিন, সে কি চাইছে, সে কি করতে চাইছে, সে মেয়র হয়েছে, সে কিছু পরিবর্তন চাইছে, কিন্তু তার পিছনে কি লজিক, কি একটা একটা বন্দর আছে, ডক আছে, সেইটাকে রিস্টোরেশন করতে চাইছে। এগুলোর পিছনে অনেকগুলো কারণ আছে। নিউ ইয়র্কে ক্রাইম বেড়ে গেছে, এই জিনিসগুলো যেমন দেখাচ্ছে, তেমন ম্যাক মার্ডকের ক্যারেক্টারটা, তার যে ল ফার্ম, তার মধ্যে এই ৪ নম্বর এপিসোডটা এইগুলোই দেখিয়েছে যে সে কিছু কেস লড়ছে। এবং ওই যে ৩ নম্বর এপিসোডের লাস্টে যে একটা ঘটনা ঘটে, তার রেসটা ম্যাক মার্ডককে কিভাবে আহ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই ৪ নম্বর এপিসোডের শেষটাও আহ যেভাবে হয়, প্লিজ দেখবেন। ওই ছাদের উপরে ম্যাক মার্ডক এবং উইলসন ফিস্ক একদিকে, অন্যদিকে সেখানে সে ডিনার করছে এবং সেখানে একটা ঘটনা ঘটছে, যে সেই ব্যাপারটাও প্লিজ দেখবেন, মজা এসে যাবে, খুব ভালো ওই জায়গাটা। তো খুব ভালো এগোচ্ছে। এই যে প্রত্যেক সপ্তাহে একটা করে, এই বুধবার করে আসছে একটা করে এপিসোড, একভাবে দিলে ভালো হতো, কিন্তু আবার ঠিকই আছে, সেই মানে একটা মনের মধ্যে সেই উদ্দীপনাটাকেও রেখে দিয়েছে। সত্যি এত ভালো এপিসোড বানিয়েছে বলেই এইভাবে তারা রিলিজ করতে পারছে। যদি খারাপ বানাতো, প্রথম এপিসোডের পরে এত ওয়েট করে কেউ দেখতোই না। তো সত্যি খুব ভালো, মানে
ডেয়ারডেভিল বর্ন এগেন সত্যিই ভালো কাজ। এখনো পর্যন্ত প্রত্যেকটা এপিসোড বড় বড় হওয়া সত্ত্বেও বেশ গ্রিপিং, খুব ভালো লাগছে। দেখা যাক নেক্সট এপিসোড গুলো কিরম হয়। এই ছিল আমার রিভিউ 3 নম্বর এবং 4 নম্বর এপিসোডে। আপনারা যারা যারা দেখেছেন প্লিজ কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, এবং এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।